মানুষ কেনা বেচার হাট। অতীতের দাস প্রথা বিলুপ্ত হলেও এখনও রাজবাড়িতে বসে মানুষ বিক্রির হাট। প্রতিদিন সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এই মানুষ বিক্রির হাট। আমি পাকিস্তান আমল থেকে আসি 1.5 টাকা জনের থেকে। আমার দেশে এখন কাজ নাই, এই দেশে বাইরে বসে আছি, আসি এই সময় আসি। কুড়িগ্রাম থেকে আসি, কাজ কাম নাই কুড়িগ্রামে, এখন এদিকে আসি, এই রাজবাড়ির মোড়ের মধ্যে দাঁড়াই, এলাকার লোক আসে কাজ দরদাম করি, যা কাজ কাম করি। জানা যায় বহু বছর ধরে রাজবাড়ি রেল স্টেশনকে ঘিরে গড়ে উঠেছে এই মানুষ বিক্রির হাট। কিন্তু আমরা সিজনাল হিসাবে আসি, এই যে পাট কাটা মৌসুম, ধান লাগানো মৌসুম, এই হিসাবে একটু আসি, আবার 1-1.5 মাস কাজ করে চলে যাই। স্থানীয় লোকজন ধরেন যে ঘন্টা হিসেবে কাজ করে, যদি মনে বলে যে 2 ঘন্টা 4 ঘন্টা করলাম করলে, নইলে ঘরে বাদ দিলে এই। আর এদের নিয়ে ধরেন যে ওই 5টা পর্যন্ত কাজ করি এরা। রাজবাড়ি ছাড়াও রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া ও কুষ্টিয়া সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে শ্রমিকরা এখানে আসেন কাজের সন্ধানে। সাধারণত বর্ষা মৌসুমে উত্তরাঞ্চলে কৃষিকাজ কম থাকায় জীবিকার তাগিদে তারা ছুটে আসেন রাজবাড়িতে। বর্তমানে কাজের ধরন অনুযায়ী দৈনিক 700 থেকে 1200 টাকা পর্যন্ত মজুরি মিললেও চূড়ান্ত পারিশ্রমিক নির্ধারণ হয় দরদামের ভিত্তিতে। দরদাম ঠিক হলে সপ্তাহ ও মাসিক চুক্তি ভিত্তিতে নিয়ে যান বাড়িতে। শ্রমিকদের দাবি নিয়মিত কাজের সুযোগ, ন্যায্য মজুরি এবং নিরাপদ আবাসন, বিশ্রাম ও স্যানিটেশনের মতো মৌলিক সুবিধা নিশ্চিত করা হলে তাদের জীবন জীবিকা আরও নিরাপদ হবে। এবং সবচেয়ে আমাদের জন্য সমস্যা হচ্ছে রাত্রে যে ঘুমানোর অবস্থায় পুলিশ রেল স্টেশনে শুয়ে থাকা লাগে যেন, এই হিসাবে পুলিশ এসে মাঝে সাথে ট্রেন আসে, একটু ঘুম থেকে জাগায় দেয়, কিন্তু উপায় তো নাই, ঘুমাইতে তো হবে। আর বিশেষ করে সকালে অথবা রাতে যে একটা প্রস্রাব পায়খানা করব, এরকম ধরনের কোনো এখানে টয়লেট নাই। তাদের মতে রাজবাড়ি রেল স্টেশনের এই শ্রমিকের হাট শুধু শ্রম বিক্রির স্থান নয়, বরং হাজারো মানুষের জীবন সংগ্রাম ও বেঁচে থাকার প্রতিদিনের বাস্তব চিত্র।